এটা আবার কে খাড়া হলো রে বাবা? এ বসা রে বাবা রে, এটা সিজার করা মাল রে, বসা। এই দুইটাই মাথা হেলে যাচ্ছে, একে ভাব কি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। কি এক বিপদ রে। এই পাচ্ছেন, আপনি খোঁজলে দেখেন এটা কে হয় আপনার। আপনি খোঁজলে দেখেন এই বাচ্চা হলো সিজার করা। বলে কোন কি করা? সিজার করা বাচ্চারা অস্থির। দোয়া দরুদ দিয়ে এদের কান্না থামান যায় না, মোবাইল চালু করে এদের কান্না থামান লাগে। ধরে কোন কথা ঠিক কি? এরা মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ, সিজার করা বাচ্চারা যে ঘুমের আগেই পেট কেটে দেখে ঘুমের মধ্যে আছে। এখন ডাক্তার কি করবে? পা ধরা মাথার উপর একটা ঘুরেন দেয়। ওই ঘুরান খাওয়াতে মাথাটা একটা ঝাঁকি খায়, এই করে ওঠে। ওই যে ঝাঁকি খাওয়া খাচ্ছে, এরা অস্থির, এক জায়গায় বেশিক্ষণ থাকবে না। ধরে বসে থাকা লাগবে পাগলা, সবসময় ধরে থাকা লাগবে। ওই তো খালি ঘুরবার চাপে, বুঝলেন না ভাইজান? দেখবেন দায়িত্ব পাওয়ার আগে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। একটা ফকির রাস্তা দিয়ে আসতেছে, নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক করো। তো ড্রাইভার বলে স্যার কেউ তো দেখি না। বলে ওই যে আসতেছে, কয় ভিক্ষা করে খায়, কয় ভোটের আগে থামাও। ড্রাইভার যখন ব্রেক করছে, নেতা এখন গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির চারিদিকে মাথা ঘুরায় বলে বাবা কাক সালাম দিলেন? মানুষ তো নাই। বলে আপনারে দিলাম, কারণ তো ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা হামও তাই। হাই রে নেতার চরিত্র রে। কিন্তু ভোট পেয়ে যখন নেতা হয়ে যায়, ওই নেতা এলাকা তার থাকে না, নেতা চলে যায় ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, চামচার অত্যাচারে নেতার ধারত যাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কি না? কি মনোযোগ দিয়ে শুনতেছেন? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির ব্যাখ্যা করার পরে আমি চলে আসবো রজব চাঁদের দিকে। খেয়াল করে সূরা কাউসার, এই সূরা কাউসারের কথা আজকে শোনাই লাগবে। কারণ আপনারা মসজিদের উদ্যোগে মাহফিল করতেছেন, মসজিদের উদ্যোগে না। মসজিদ দোতলা করা লাগবে হুজুর, টাকা কালাই করে দেবেন। মসজিদ দোতলা করা লাগবে হুজুর, আর মানুষ আটে না। আমি কইলাম ভাই ফজরের খবর কি? ফজরে তো এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন তো। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে আসে হিসাব করতেছে। এশার খবর কি? কয় ফজরও যায় এশাও থেকে। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 6 কাতার। তো এক কাতারই হয় না, দোতলা করবা কেন? তখন বলতেছে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। আপনারা বলেন তো, সবার শেষে আসা আগে যায়, এরা মুসল্লি? এরা আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী, মস্করা করি। যেই মুসল্লি জুমার দিনে শেষে আসা আগে যায়, ও তো নামাজ পড়তে আসে না, আল্লাহর সঙ্গে ঠাট্টা করবার আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের অধিকাংশ নেতার বউগুলা খারাপ, যার কারণে নেতা দুর্নীতিবাজ হয়। ফান্দে পড়িয়া নেতা কান্দে রে। আমাদের নাটোরের সিংড়ার এক নেতা ছিল, নাম হলো পলক। ধরে কোন নাম কি? সবচাইতে অল্প বয়সের নেতা ধরা খাচ্ছে ভাই। ওর বউ এখন 1000 কোটি টাকা নিয়ে কেনাডার বেগম পাড়ায় ফুর্তি মারতেছে, আর পলক ফান্দে পড়িয়া বগা কান্দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? বউগুলা যদি ভালো হতো, তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকার বাসা কেমনে নেও? বেতন পাই 10,000 আর বাসা ভাড়া 12,000, প্রতিদিন মাছ গোস্ত কিনে। বউ হয়ে হিসাব নেওয়ার দরকার আছে না নাই? এই বউগুলো যদি ভালো হতো, তাহলে পুরুষগুলো ভালো হতে বাধ্য হয়ে যেত। ওমর ফারুক, কি বুঝতেছেন, 6 বছর ন্যাংরা আমের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে বাগানে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে ছোড়া আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দিব রে। এই তোর বাপক বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় খুঁজবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। ওই তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরায়।
গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। ধরে কোন কথা ঠিক কিনা? এর বিশ্বাস করে কছেন? তাহলে চা স্টলে গল্প হচ্ছে আমাদের কাহালুতে। আমি চা খাবার যাই দেখি 2 দল গল্প করতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তখন 3-4 জন আমাকে ধরে বলে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম, পাগল, আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সবসময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে? আমাকে একজন মোবাইল করে বলতে যে হুজুর, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ইমামকে আপনার দাড়ি লাইটবার দিছে? তো কয় না হুজুর। তাহলে 1 মুষ্টির নিচে কেমনি বুঝলেন? বলে ইমাম যখন খুতবা দিচ্ছিল আমি দূরে বসে আমার মুঠ দিয়ে আন্দাজ করছি, আমার মুঠ আর ইমামের দাড়ি মনে হয় মুঠের চাইতে একটু ছোট হবে। চিন্তা করেন, যেই দেশের মানুষেরা ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে দাড়ি মোছ ছাড়া কোনো মানুষকে জাতীয় ইমাম বলা যাবে না। কথা কয় না। যদি যাই জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। আমাদের মুসলমানের মধ্যে যদি শব্দ আছে, আছে না নাই? যদি আল্লাহ জান্নাত না দেয়, যদি আল্লাহ জান্নাত না দেয়, এই চিন্তা মুসলমান কেন করে? আমি একটা হিন্দুরে বলছিলাম, মরলে কোথায় যাবা? স্বর্গে যাব। একটা মুসলমানকে মরলে কোথায় যাবা? কবরে যাব। মুসলমান সাহস করে বলবারই পারে না মরলে জান্নাতে যাব, এ কথা বলবার পারে না। আপনি বলেন তো, বাবার সম্পত্তির ব্যাপারে সন্তান যদি সন্দেহ করে বলে বেড়ায় আমার বাবার সম্পত্তি পাই কিনা পাই, পাই কিনা পাই, তাহলে গ্রামের লোকজন বলবে তোর জন্মে ভেজাল আছে। বাবার সম্পত্তি তুই পাবি না তো পাড়ার লোক পাবে। বাবার সম্পত্তির সন্তান যেমন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা স্বীকার করেছে তারা ওয়ারিশ মূলে জান্নাতি হয়ে যায়। আমি 42 বছর হলে ওয়াজ করতেছি, আল্লাহ সাইদি হুজুর 50 বছর ওয়াজ করলো, যুক্তিবাদী বলতেছে আমি 70 বছর ওয়াজ করতেছি, শহীদ নজরুল বলতেছে আমার ওয়াজের বয়স 70 পার হয়ে গেছে। একজন বক্তা 60-70 বছর 50 বছর ধরে ওয়াজ করলো, ওয়াজের বিনিময়ে নামাজি বাড়লো না। কিছুদিন আগে এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনবার আসে, ওয়াজ শেষ করে বাড়িতে গেছে, ফজরের সময় চেতন পায়নি। যারা ওয়াজ শোনেনি তারা অন্য গ্রামের মসজিদের আজান শুনে মসজিদে এসে দেখে তালা। আমাদের মুয়াজ্জিনের খবর কিরে? তখন 2-3 জন মুয়াজ্জিনের বাড়িতে গেছে, মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন ঘুমোতে লাভ দুটা বলে, ভাই কি হয়েছে? এই চারিদিকে আজান হয়ে গেছে মিয়া, আর আমাদের মসজিদের আজান হয়নি, তালা খোলনি। তখন মুয়াজ্জিন বেড়ে এসে 3 জনের সামনে কান ধরে তওবা করতেছে, আর জীবনে ওয়াজ শুনবো না। এই ওয়াজ শুনবার যাই আমার ফজরের আজানের চেতন পাইনি। কি রে, ওয়াজ শুনে মুসল্লি তো বাড়তিছে না, বরং মুয়াজ্জিনই পর্যন্ত আজান দেওয়ার চেতন পাচ্ছে না। তার মানে বোঝা গেল, যতক্ষণ আবু জেহেলের মতন জালেম নেতা থাকবে আর আপনার মতন ভালো ইমাম থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই সমাজে নামাজ কায়েম করা যাবে না। চোরের মতন নামাজ পড়া যাবে, চোরের মতন। আজান শুনে বাবা মসজিদে গেছে, চোরের মতন। বেটা ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে। আচ্ছা বলেন তো, নামাজ ফরজ কার জন্য? বাপের জন্য না বেটার জন্য? আমার মতন বুড়া যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে তোর শৈশবকালের হিসাব আমি চাই না, এই বুড়ার হিসাব আমি চাই না, আমি খালি যৌবনকালের হিসাব চাই। যৌবনের হিসাব দিত। তখন বলতেছে আল্লাহ, যৌবনকালে তো আমি নামাজ পড়িনি, বুড়া বয়সে এখন কি করব, মরার ভয়ে সিয়াল্লে মসজিদে গেছি। আল্লাহ, মানে যখন আর খাড়া হওয়ার পারে না, তখন সিয়াল্লে মসজিদে যায় 27 গুণ সব নষ্ট করছি। কয় গুণ? কথা কর না কেন, কয় গুণ? মসজিদে নামাজ পড়লে কয় গুণ সব? এই 27 গুণ সব কখন হবে? কাতার হেঁকা বেঁকা করলে না সোজা করলে? তো যে কাতারের মধ্যে চেয়ার আছে, আপনারা বলেন তো এই কাতার আপনার সোজা করে পারবেন? তাহলে আপনার 27 গুণ তো হচ্ছে না। আপনি যদি 27 গুণ সওয়াব পাবার চান, চেয়ার কাতারের থেকে বের করে দেন।
দ্বিতীয় কাতারত আস্তে করে রেখে দেন। দ্বিতীয় কাতারের মুসল্লি যদি 27 গুণ চায়, সিয়ার তৃতীয় কাতারত দেন। তৃতীয় কাতারের মুসল্লি যদি 27 গুণ সওয়াব চান, সিয়ার চতুর্থ কাতারত দেন। এক সময় দেখা যাবে মসজিদে সিয়ার থাকবে না, সব সিয়ার বারান্দাত এতিমের মতন থাকবে। জোরে কোন কথা ঠিক না? কথাটা না। যখন হলো চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, ওই মিল আমার আল্লাহর দরকার নেই। কারণ 5 ওয়াক্ত নামাজ এইটা কিন্তু 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে ধরার লাগবে। আপনি বুড়া মানুষ চোরের মতন ফজর পড়বার গেছেন, আপনার বেটার খবর কি? আপনি কি জানেন না আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্রকে বাঁচান লাগবে। ধরে কোন কথা ঠিক কি? ধরে ধরে আছে না নাই? বেটা আজানের আগে আসলে 3.5 হাত, আর আজান শুনে হয়ে গেল 2.5 হাত, আর বাপ যায় সামনে কাতার নামাজ পড়তেছে। বাপের উচিত হলো কেন বেটা 3.5 হাত 2.5 হাত হলো কেন? জানলা দিয়ে তাকায় দেখে পাও নাই মাথাও নাই, আমার বেটা কোন জায়গাত গেল? মনে হয় চাউলের বস্তা ঢাকা ধরছে। বিলাই যেমন ইন্দুর ধরে, আপনি আস্তে আস্তে করে যায় ল্যাপ টানটা দেখেন, ল্যাপের তলে আপনার বেটার সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। এখন আপনার দায়িত্ব কি শোনেন? আপনার কি দায়িত্ব? ওই বেটার কাছে গিয়ে বেটা লাভ দোটে বলতেছে, আব্বা আহা করতেছেন কেন? এই পাগলা, আমি একলা নামাজ পড়লে তো জান্নাতত যাচ্ছিলাম, তোকে সঙ্গে করে নিয়ে নামাজ পড়ে ওঠ। কি বলেন? দায়িত্ব আছে না নাই? ধরে কারণ আছে না নাই? হাত নামান। আমরা যখন কোরআনের মাহফিলে থাকি, আমাদের কোনো বিএমপি, জামাত, তারপর জাতীয় পার্টি, আওয়ামী লীগ এগুলো পরিচয় না, আমরা সবাই এক দল, দুনিয়ার মুসলমান। সবচাইতে বড় কুরবানি এই মিছিল করা। কুরবানি মানে গরু দেবো, কুরবানি 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এখন গরিবরা যদি বলে হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া পারবো, কিন্তু গরিবরা কুরবানি কেমনে দেব? এই কুরবানি মানে কি? এই যে কোরআনের মাহফিল আমার ছেলেরা করলো, এই ছেলেরা ইচ্ছা করলে গান বাজনা করবার পারতো। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু মসজিদকে সামনে নিয়ে এই যে বিশাল একটা কুরবানি করেছে, এই কুরবানিতে আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না নাই? যদি ছেলেরা ব্যাগ নিয়ে রুমাল দিয়ে আপনাদের কাছে যায়, আপনার যেটাই দিবেন এটাই হলো আল্লাহ রাস্তায় কুরবানি। আর যদি মনে করেন দৌড় দিয়ে যান, বাড়ি পর্যন্ত যাবার পারবেন কিনা গ্যারান্টি দিয়ে যান। বাড়ির যাওয়ার আগে অনেক মানুষ হাসপাতালে যায়। ধরে কোন কথা ঠিক কি না? জোর করে যাওয়া কে পড়ে থাকিস কে? এই জন্য ছেলেদের বলবো রুমাল গামছা নিয়ে যাও, কুরবানি হবে, সবাই কুরবানি করবে। 10, 20, 50, 100, 500 যিনি যা পারবেন কুরবানি করবেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি একটা বিশাল কুরবানি দিবেন ইনশাআল্লাহ। কি ভাই? হ্যাঁ, না না থাক, আপনি ওই কথা ভুলে যান তো। নেতা হলে পতাং পাতলা হলে হবে, নেতা সবাই হওয়ার পারে। আশ্চর্য কথা। আমি তো দিয়েছি। হ্যাঁ, 1 লাখ টাকা দেন। হ্যাঁ, আমি 50 কতবারে দিয়েছি, 50 বছর সিমেন্ট দিয়ে দেবো, মসজিদ ভাঙুক দেখবো আমি। মসজিদের জন্য লয় বারে যে কোরআনের মাহফিল যুবকেরা করলো এরই জন্য দেন। মসজিদের জন্য 50 বস্তা তো দিবেন। এটা দিছেন? এই ছেলেরা দিছে? সব জিজ্ঞেস করেন দিছে? কত হ্যাঁ, ব্যাগ তো ছাড়াই দিবেন করলেন। কুরবানি হবে, কুরবানি 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহ রাস্তায় দিবেন। কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। কারা কারা দিবেন? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, যারা ডানা আছো তোমার হাত তোলো বাবা, তোমার কাছে ব্যাগ আগে যাবে। দেখি কারা কারা দিবেন, হাত তোলেন তো দেখি। এ টান টান করে হাত তোল না কেন? মাশাআল্লাহ, সবাই দিবে। যাও, 1 বস্তা টাকা হবে। এতগুলো লোক খালি 10, 20 টাকা করে দিলে টাকার অভাব পড়ে। ঢোকো ঢোকো তো একবার 20 জন ঢোকো। আমার মা বোনেরা চিন্তা করতেছে হুজুর আমাদের কুরবানিকে, আমার মায়েদের বলতেছে মা মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না, জীবিত অবস্থায় আল্লাহর কুরবানি পর্দা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, আপনাকে এলাকার মেয়ে মানুষেরা মাথার চুল বেচা খায়? এই এলাকার খবর কি? হাই রে, চুলের বলে দাম রে 10,000 টাকা বলে 1 কেজির দাম। আমাদের কাহালুতে অনেক মেয়েরা মাথার চুল বেচা খায়। আমি জয়পুরহাটের মা বোনদের বলতেছি, মা মরে গেলে মেয়েদেরকে 5 কাপড় দেওয়া হয়, পুরুষের চাইতে 2 কাপড় বেশি। একটা কাপড় হলো মাথা বান, আর একটা হলো সিনা বান।
মাশাআল্লাহ, বা আমার জন্য আমার এক ভাই গামছার মধ্যে না দিয়া আমি মাজলুম একজন অসুস্থ মানুষের হাতে 1000 টাকা দান করেছে এই কোরআনের মাহফিলের জন্য। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, এরকম 1000, 2000, 500 যদি কেউ দিবার চান, ওই গামছাত না দিয়ে জি তো 5000, 10,000 দেওয়ার পার্টি এই কমিটির উপর দেওয়া লাগবে। এই কমিটির যারা আছে, তেজর যারা আছে, 5000, 10,000 দেওয়ার পার্টিকে